শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ চলে এসেছে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কি কি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ করতে হবে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। সেজন্য তোমাদের সঙ্গে সেই ব্যাপারে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর দেখো, প্রথমেই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট রয়েছে বিজ্ঞান। তো বিজ্ঞান বিষয়ে তোমাদের অধ্যায় ও বিষয়ের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টটা কি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই যে প্রথমে যে রয়েছে অ্যাসাইনমেন্ট, এগুলো তোমাদের দেখার দরকার নেই। মূল্যায়ন নির্দেশক এটা তোমাদের দেখার দরকার নেই। জাস্ট তোমরা এই যে অধ্যায়টা দেখো দেখো আর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি সেগুলো দেখো। তাহলে আমরা প্রথমেই জেনে নেবো অধ্যায়টা। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি। বিষয়বস্তু বিষয়বস্তু শিরোনাম দেখো, প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এরপরে পার্ট 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, পার্ট 2 থেকে 5 পর্যন্ত রয়েছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এরপরে পার্ট 6 থেকে 8 পর্যন্ত রয়েছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এরপরে পার্ট 9 রয়েছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, পার্ট 1 রয়েছে কোষ বিভাজনের প্রকারভেদ। এরপরে পার্ট 2 তে রয়েছে মাইটোসিস, কোষ বিভাজনের পদ্ধতি। পার্ট 3 রয়েছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এরপরে পার্ট তোমার 4 রয়েছে টেলোফেজ। পার্ট 5 থেকে 6 রয়েছে মিওসিস। পার্ট 7 থেকে 9 বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ ও আরএন এর ভূমিকা। এরপরে দেখো, তৃতীয় অধ্যায় রয়েছে ব্যাপন, অভিস্রবণ ও প্রসেদন। পার্ট এরপরে 1 থেকে 2 রয়েছে ব্যাপন, পার্ট 3 রয়েছে অভিস্রবণ, পার্ট 4 অভিস্রবণের গুরুত্ব। এরপরে পার্ট 6 প্রসেদন, পার্ট 7 প্রসেদনের গুরুত্ব, পার্ট 5 উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। এরপরে পার্ট 8 থেকে 10 পানি ও খনিজ লবণের পরিবহন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে এই অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা কি, তোমাদের বাড়ির কাজ কি, সেটা কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজের বিষয়। তাহলে চলো আমরা জেনে নেই। আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিলাম। ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। নিধি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে? মা জানালেন, এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে এই উদ্দীপক থেকে তোমাদের প্রশ্ন কি? কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের ভিত্তিতে কিভাবে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। এরপরে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ। এরপরে আমরা জেনে নেব অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। আমরা প্রথমেই অধ্যায় ও বিষয়বস্তুর নাম জেনে নেব, এরপরে অ্যাসাইনমেন্টের কাজ। ওকে, আচ্ছা, তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পার্ট 1, 2 তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এরপর পার্ট 2 কর্ম সৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে পার্ট 3 যোগাযোগ। পার্ট 4 ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। পার্ট 5 থেকে থাকবে সরকারি কর্মকাণ্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই পার্ট থেকে থাকবে। পার্ট 6 চিকিৎসা, পার্ট 7 গবেষণা। তো এই অধ্যায়গুলোতে তোমাদের কি অ্যাসাইনমেন্ট থাকবে? দেখো, অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে, দেখো, একজন ব্যক্তি, আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি। একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টি একটি শিরোনাম দিয়ে 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে। তাহলে এখানে কিন্তু কথা পরিষ্কার যে তুমি কিভাবে কাজটা করবে। একজন সরকারের গৃহীত তথ্য, দেখো, একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন সেই বিষয়ে তোমাকে একটা প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধের বিষয় হতে হবে, প্রবন্ধে যা থাকবে তা হচ্ছে ভূমিকা লিখতে হবে একটা। এরপরে সেবাসমূহের তালিকা লিখতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা, এ বিষয়ে তোমার একটি পয়েন্ট থাকতে হবে। এ বিষয়ের উপর তোমাকে লিখতে হবে। এরপরে প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব, শেষে তোমাকে উপসংহার লিখে কাজটা শেষ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে প্রবন্ধটা তৈরি করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে অষ্টম শ্রেণীর। এরপরে রয়েছে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা।
তো আমরা প্রথমে অধ্যায়টা জেনে নেব। দেখো আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দেই। অধ্যায় ও বিষয়বস্তু, অধ্যায় প্রথম আকাইদ। ওকে, আচ্ছা, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো। এরপরে দেখো কপটতার নিদর্শনগুলো কি কি, নবী রসুলের পার্থক্য বর্ণনা করো, হাসরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো। আচ্ছা, এই ছিল ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টের কাজ, মাত্র 4টি কোশ্চেন। এরপরে দেখো অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ রয়েছে সেটি দেখো। আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে ঈশ্বরের স্বরূপ ধর্মগ্রন্থ। এখানে অ্যাসাইনমেন্ট করতে হবে কি, তোমাদের বাড়িতে কি কাজ করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানের দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কি। এরপরে দ্বিতীয় কোশ্চেন, ঈশ্বর কিভাবে জীবের দেহে অবস্থান করেন। তৃতীয় প্রশ্ন দেখো, শ্বেতাশ্বর উপনিষদ কাকে বলে। এরপরে সুরঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কি কি। এরপরে 5 নম্বর, ধর্মাচরণে ঋগ্বেদ পাঠের প্রয়োজনীয়তা কি কি, এই বিষয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। আমরা জেনে নেব এর পরবর্তীতে অষ্টম শ্রেণীর কি রয়েছে। অষ্টম শ্রেণীতে এখানে বৌদ্ধ ধর্মের যারা রয়েছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, সেখানে অধ্যায়ের নাম রয়েছে দেখো, দ্বিতীয় অধ্যায় বন্দনা এবং তৃতীয় অধ্যায় শীল। এখানে কাজগুলো কি, ত্রিরত্ন বন্দনার গুণাবলী লেখো এবং যে কোনো একটি গুণ তোমাকে লিখতে হবে। এরপরে বৌদ্ধদের কয়টি গুণ বর্ণনা করো, বৌদ্ধদের কয়টি গুণ বর্ণনা করতে হবে, যে বৌদ্ধদের মধ্যে কি কি গুণ থাকে। ধর্মের গুণ কয়টি, যে কোনো 2টি গুণ লিখো। সঙ্গের গুণ কয়টি, যে কোনো একটি গুণ ব্যাখ্যা করো। ত্রিরত্ন বন্ধনার 3টি সুফল উল্লেখ করো। এরপরে 10 শীল বলতে কি বোঝায়, এই বিষয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কি কি কাজ রয়েছে অষ্টম শ্রেণীর। ওকে, তাহলে আশা করছি বুঝতে পারছো, খুব সুন্দরভাবে বাড়ির কাজ করবে। আর মনে রেখো, তোমাদের অ্যাসাইনমেন্টে যত ভালো হবে তত ভালো নাম্বার তোমরা পাবে। আর অবশ্যই দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কি কি প্রশ্ন থাকবে সেগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে পরবর্তী অ্যাসাইনমেন্টের কাজ। সবাই ভালো থাকো। আল্লাহ।